من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে বাসী হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে যাচাই করে বাছাই করে মায়া করে সুস্থ সবল রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসের শেষ দিকে আল্লাহর ঘরে মসজিদে আসা এবং বসার জন্য জুমার নামাজ আদায় করার তৌফিক নসিব করেছেন এজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে কালিমাতুল শুকর বলি আলহামদুলিল্লাহ তার পাশাপাশি লাখো শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন যিনি হচ্ছেন কুল কায়নাতের নিয়ামত ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী নবী কুলের সম্রাট দুজাহানের বাদশা নবী
নূরুন আলা নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, এমন এক নবীর উম্মত আমরা হতে পেরেছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আল্লাহ পাক কবুল করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এই মাসের পরে সামনে যে মাসটা আসছে সেটা হচ্ছে হজের মাস। কিসের মাস বলেন? হজের মাস, পাশাপাশি কুরবানির মাস। যে মাসকে আমরা বলি, অনেকে বলি বড় ঈদ, যে কুরবানির ঈদ, ঠিক কিনা বলেন? এই আরবি মাসের নাম হচ্ছে, এখন যে আরবি মাস চলতেছে তার নাম হচ্ছে জিলকদ মাস। জিলকদ মাসের পরে আসতেছে জিলহজ, মানে হজের মাস। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহার পথ খরচের সংকুলন হয় তাহার উপর আল্লাহর হস্তে হজকে ফরজ করা হয়েছে। বাংলার জমিন থেকে মক্কা জমিন পর্যন্ত, কাবাগর বাইতুল্লাহ শরীফ পর্যন্ত আসা যাওয়া যদি খরচ বহন করতে পারে, মহান আল্লাহ বলেন ওই বান্দার উপর আমি আল্লাহ হজ ফরজ করেছি। সুবহানাল্লাহ। ইসলামের 5টি স্তম্ভ, প্রথম হলো কালিমা, দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় হলো রোজা, চতুর্থ হলো যাকাত, পঞ্চম হলো হজ। এই 5টি জিনিস দিয়ে মুসলমান পরিপূর্ণ হয়। আর প্রথম যে 3টি জিনিস সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ হজ এবং যাকাত, দুইটা শুধু বিত্তশালী সম্পদ যাদেরকে আল্লাহ পাক দান করেছেন, যাদের নেশাব পরিমাণ সম্পদ মহান আল্লাহ পাক দিয়েছেন, তাদের জন্য ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। হজ এবং যাকাত এটা হচ্ছে কাদের জন্য? আল্লাহ পাক যাদের সম্পদ দিয়েছেন তাদের জন্য হজ যাকাত, ঠিক কিনা বলেন? নামাজ এবং রোজা, দুইটা জিনিস আল্লাহ যেভাবে ফরজ করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমানের জন্য মহান আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশার নামাজ যেভাবে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, তেমনি ভাবে মহান আল্লাহ পাক বান্দার জন্য রমজানের রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। রমজানের রোজা যেভাবে আল্লাহ ফরজ করে দিয়েছেন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রমজানের রোজাকে ফরজ করেছি। এটা নতুন কোন ইবাদত নয়, যা তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়ার মধ্যে এসেছিল তাহাদের উপর আমি আল্লাহ পাক ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। তে বোঝা গেল রোজা যেভাবে ফরজ, 5 ওয়াক্ত নামাজ একই ফরজ কোয়ালিটি, ঠিক কিনা বলেন? যাকাতকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন কাদের জন্য? যাদের যাকাত পরিমাণ, যাদের নেশাব পরিমাণ সম্পদ, তাদের উপর আল্লাহ পাক যাকাত ফরজ করে দিয়েছেন। বর্তমান সমাজে যাকাতের কোনো খবর নাই, বছরে বছরে গিয়ে হজ করে, ঠিক কিনা বলেন? এই হজের কোনো ফায়দা হবে না, হজের লাভ হজই দিবে। যাকাত দিয়ে আপনি আল্লাহর রাস্তায় যাকাত দান করলেন না। যাকাত হলো এতিমের, গরিবের হক। যাকাতের টাকা যেই ব্যক্তি গরিবের মধ্যে বিলাই আনে দেবে, কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে
কাঠ গড়ার মধ্যে দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার। এজন্য যাকাত যেরকম ফরজ, হজ করা সেরকম ফরজ। তার যাকাত আদায় করতে হবে কিনা বলেন, যাদের আল্লাহ পাক সম্পদ দিয়েছেন। যাকাতের নেশাও হলো 7.5 ভরি স্বর্ণ যাহাদের আছে, এমন লোক আছে 10 ভরি স্বর্ণ ঘরের মধ্যে আছে, 12, 14, 15 ভরি স্বর্ণ ঘরের মধ্যে আছে, কিন্তু তারা যাকাত দেয় নাই। 10 ভরি 8 ভরি রূপা আছে, যাকাত দেয় নাই। যাকাত না দেওয়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব আসে। কি আসে বলেন? ঘন ঘন ঘূর্ণিঝড় হবে, জলোচ্ছ্বাস হবে, আপনার ভূমিকম্প হবে, অতি বেশি অতিরিক্ত বৃষ্টি হবে। এইগুলি হল আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য গজব। মহান আল্লাহ পাক ওই সময় রাগান্বিত হয়ে যান। জমিনের মধ্যে যখন জিনা এবং যাকাত দুইটা জিনিস যখন বেশি হয়ে যায়, তৃতীয় নম্বর হলো সুদ, তিনটা এই খারাপ কাজ যখন জমিনের মধ্যে উদিত হয়ে যায়, তখন আল্লাহ পাক জমিনের মধ্যে আযাব গজব দিতে থাকে। আল্লাহু আকবার বলে। কি জন্য তো ঘন ঘন এখন আপনার ঘূর্ণিঝড় হয়, তো ঘন ঘন ভূমিকম্প হয়, এবং কয়েকদিন আগে যে আমাদের ঘূর্ণিঝড় হয়েছে, শুধু বাংলাদেশে নয়, তাম পৃথিবীর মধ্যে এরকম হয়েছে। এক এক দেশে এক এক রকম বন্যা হয়ে গেছে ঘূর্ণিঝড়ের সঙ্গে। এটা কি আমাদের জন্য কি আপনার আযাব না বলেন? আযাব কিনা কম বুঝতে হবে। ইমানদার যারা তারা বুঝে, ইমানদার কোন খারাপ কাজ করলে তার অন্তরের মধ্যে সেটা লাগে, তার অন্তরের মধ্যে সেটা অনুভব হয় যে আমি তো খারাপ কাজ করেছি। যারা গুনাহ করতে করতে ভিতর বরবাদ করে দিয়েছে, সে গুনাহ করলেও তার ভিতর আর গুনাহ মনে হয় না, সে মনে করে ইজি হই, এটা আমার জন্য কোনো কিছু না। আর গুনাহ করলে যদি আপনার অন্তরের মধ্যে বাড়ি দেয় যে হ্যাঁ তো ভুল করেছি, গুনাহ করেছি, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে কি আছে, আল্লাহর ভয় আছে, আপনার ভিতরে, আমার ভিতরে ঈমান এখনো জিন্দা আছে। বলেন সুবহানাল্লাহ। হজ যেভাবে আল্লাহ পাক ফরজ করেছেন, হজের এই মৌসুমের মধ্যে আল্লাহ পাক আরেকটি বান্দার জন্য ওয়াজিব করেছেন, সেটা হলো কুরবানি। সেটা কি বলেন? কুরবানি। আমরা রাসূলকে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাদিহিল আদাহি, বলে ইয়া রাসূলুল্লাহ, ঈদুল আযহা কি? কি সেটা আমাদের আপনি বোঝান, কুরবানি কি? তখন আল্লাহ রাসূল বলেন, সেই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাম, সুন্নাতু ইব্রাহিম আলাইহিস সালাম, সুন্নাতু তোমাদের ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্নাত, যে ইব্রাহিম তোমাদের বাবা ছিলেন, আমার বাবা, ওনার সুন্নাত হচ্ছে কি বলেন, যে কুরবানি করা। ওনার সুন্নাত আর আমাদের কি হয়েছে ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। এই কুরবানি করতে গিয়ে আমরা অনেকে সুদি টাকায় না কুরবানি করি, অনেকে কিস্তির উপর টাকায় না কুরবানি করে। এই কুরবানি করার প্রয়োজন নাই। আপনার যদি সে টাকা না থাকে, আপনার কুরবানির তৌফিক না থাকলে কুরবানি করার কোনো প্রয়োজন নাই। যার তৌফিক আছে সে কুরবানি করে, ঠিক কিনা বলেন? আর এখন যার তৌফিক আছে সে কুরবানি করতেছে না, যদি করে তাহলে দেখবেন সারা গ্রাম হাট পেয়ার বলবে আমি 1 লাখ, 1.5 লাখ, 2 লক্ষ টাকা দিয়ে আনছি, গরু আনছি, মহিষ আনছি। মানুষকে হাইটে হাইটে বলবো, এই কুরবানি কি আল্লাহ দরবারে কবুল হবে? কুরবানি দেওয়ার উদ্দেশ্য বলেন তো, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুরবানি দেওয়ার উদ্দেশ্য বলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। যে কুরবানি করেছিলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আপন সন্তান ইসমাইলকে, সুবহানাল্লাহ বলেন, নিজের সন্তানকে কুরবানি দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে মুমিন বান্দা যারা, তারা নিজের জানের চেয়েও বেশি, তাদের প্রাণের চেয়েও বেশি আল্লাহ রাসূলের মহব্বত থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন আপন সন্তানকে, সেই কুরবানি আল্লাহ পাক কবুল করেছে কিনা বলেন? কবুল করেছেন। কুরবানি করেছেন দেখে আজকে গবাদি পশু দিয়ে আমরা কুরবানি করি। না হলে প্রত্যেক বাবার সন্তানের প্রয়োজন হতো, ছেলের দরকার হতো কুরবানি করার জন্য। যদি আল্লাহ পাক সেদিন কবুল করতেন যে ইসমাইলকে কুরবানি করতে হবে, তাহলে ঠিকই তো আপনার আজকে আমরা প্রত্যেক যার যার সন্তানকে কুরবানি করতে হইতো। সেটা কি আমরা পারতাম বলেন তো? সম্ভব হইতো আমাদের? না। পশু কুরবানি করতে আমাদের সম্ভব হয় না, আর নিজের সন্তানকে আমরা কিভাবে কুরবানি করতাম?
কুরবানির মাধ্যমে আমরা যে জিন্দা পশু দেখতেছি, পশুকে তো কুরবানি করব। আমাদের ভিতরে একটা পশু আছে যে লোভ লালসা পশু, অহংকার পশু, পশুত্ব জিনিসটা আমাদের ভিতরে থেকে কুরবানির সঙ্গে আপনার পরিষ্কার করতে হবে, তাহলে কি আসল কুরবানি হবে। এজন্য আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর রাসূল আপনার আল্লাহ রাব্বুল আলামিন নামে কি পড়েন? ফাসাল্লি, নামাজ পড়েন এবং কুরবানি করেন। ওয়ানহার মানে কুরবানি করা। কি করা বলেন? কুরবানি করা। কার নামে? এটা বোঝা গেল নামাজ এবং কুরবানি দুইটা উত্তম কাজ, এবং কুরবানিটা হতে হবে এরকম কুরবানি যে কুরবানি করে আল্লাহ পাক খুশি হয়। এই কুরবানি কিন্তু নতুন না। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন, দুইটি সন্তান, হাবিল এবং কাবিল। মনে আছে আমরা নাম শুনতাম না কি? হাবিল কাবিল, দুই সন্তান ছিলেন। ওনার একটি সিস্টেম ছিল 40 জোর 15 রেওয়াতের 20 সন্তান, এক ছেলে এক মেয়ে, একবারে দুজন জোড়া করে জন্ম নিতেন। আপন ভাই ভাই সেদিন কি হতো? বিবাহ জায়েজ ছিল। ওই সময় আল্লাহ পাক হুকুম করে দিয়েছিলেন যে যদি আপনার প্রথম তরফের সন্তানের সঙ্গে দ্বিতীয় সন্তানের বিবাহ হতো, মানে প্রথম ভাই বোনের সঙ্গে দ্বিতীয় ভাই বোনের বিবাহ হতো, এরকম সিস্টেম ছিল। হাবিল এবং কাবিল, আর ওনাদের বোন ছিলেন, একজন ছিলেন আপনার মরমু, তার নাম ছিলেন আকলিমা, দুইটা নাম ছিলেন। যে সুন্দর ছিল আকলিমা, খুব সুন্দর ছিলেন। সুন্দর হওয়ার কারণে ওনার প্রতি লোভ লালসা ছিল আপনার কাবিলের। আল্লাহর হুকুম হলো হাবিলের সঙ্গে বিবাহ হবে। কার বিবাহ হবে? হাবিলের সঙ্গে সুন্দরী মেয়ের বিবাহ হবে। আর ওই যে আরেকটা মেয়ে ছিল ইব্রাহিম হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন সুন্দর ছিল না, কিন্তু আকলিমার যে একটু আপনার এই পর্সা কম ছিল, এই জন্য সে বলল না আমি আকলিমাকে বিয়ে করব। তখন বাবা ইব্রাহিম আদম আলাইহিস সালাম বললেন এটা তো আমার আদেশ না, এটা হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহ পাক যেভাবে বলেছে আমি সেভাবেই করব। তখন আর সন্তান মানে এরকম সন্তান আছে কিনা? প্রত্যেকের ছেলে বাবার আছে না, একটা কার কারো সন্তান থাকে সবসময়, পিতা মাতার কথা শুনো না, সে বলছে যে আমি বলছি আমার লাগবই, এমন সন্তান প্রত্যেক পিতা মাতার থাকে। তেমনি ভাবে হযরতে বাবা আদম আলাইহিস সালাম পেরেশানি পড়ে গেলে তখন আল্লাহর হুকুম আসলো, হয় আদম আপনি কাজ করেন, দুই সন্তানকে বলুন তারা কুরবানি করার জন্য। কি করার জন্য? কুরবানি করার জন্য। দুইজন যদি কুরবানি করে, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে তার সঙ্গেই আকলিমার বিবাহ হবে। সুন্দর এক সিস্টেম কিনা কোন? সুন্দর না? সুন্দর এক সিস্টেম আল্লাহ পাক করেছেন। তো হাবিল কাবিল দুইজনে রাজি হলো। কাবিল বলতেছে ঠিক আছে আমি কুরবানি দিব। সে একটা আপনার বকরি ধরে আনছে না কুরবানি, আর হাবিল অনেকদিন যাবত এই বকরিটাকে আপনার লালন পালন করে সুন্দরভাবে তার সাজায় গোছায়। তো আল্লাহর পক্ষ থেকে যখন আসছে কুরবানি করার জন্য, আমি কুরবানি করব। আর কাবিলে একটা পশু কোনো মতো ধরে না কুরবানি দিয়ে দিয়েছে। যাক যেইভাবে হোক, আগে কুরবানি সিস্টেম ছিল, যারা কুরবানি করবে তাদের কুরবানিটা আপনার কোন এক পাহাড়ের উপরে বা মরুভূমির মধ্যে কুরবানি করে দিয়ে আসবে। যদি কুরবানি কবুল হয় যার পশু, আল্লাহর পক্ষ থেকে আরশ থেকে একটা আগুনের লোককে আসে, সে আপনার তাকে আগুন দিয়ে ফুরাই দিত। তাহলে বোঝা গেল তার কুরবানি কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সিস্টেমটা এখন থাকলে ভালো হতো, ঠিক কিনা বলেন? বোঝা গেল কুরবানি কার কার কুরবানি কবুল হয়েছে কিনা। এখন তো সিস্টেম এরকম, নিজে টাকা রেখে নাই না, নিজে আমরা খাই বুঝত, তারপরে কুরবানির মধ্যে ভেজাল থাকে। চিন্তা করছে? ওই সময় তো গোস্ত কেউ খাইতো না, এখন তো কুরবানি গোস্ত, হাড্ডি, মাংস, এমনকি জিহ্বা সহকারে, চামড়া সহকারে মানুষ খায় না। কোন পর্যায়ের মধ্যে আমরা আছি এখন? হযরত আদম আলাইহিস সালাম বললেন বাবা হাবিল এবং কাবিল, তোমরা দুইজন দুইটা বকরি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে তার সঙ্গেই আকলিমার বিবাহ হবে। সুবহানাল্লাহ। আমার সুন্দরী মেয়ের বিবাহ হবে। দুইজনে
মরুভূমি প্রান্তরের মধ্যে গিয়ে আপনার কোরবানি করলেন, পাহাড়ের উপরে কোরবানি দিয়ে চলে আসলেন। কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে একটি আগুনের অগ্নি শাখায় আপনার সেই কোরবানির পশুটাকে জ্বালায়া পোড়াইয়া দিল। সুবহানাল্লাহ। কাবিল ভাবতেছে মনে আমার কোরবানি কবুল হয়েছে, হাবিল ভাবতেছে আল্লাহ জানি না আমার কোরবানি কি কবুল হয়েছে কিনা, আমি তো আপনাকে খুশি করার জন্য কোরবানি দিয়েছি, আপনার হুকুম মানার জন্য। দুজনের দুইটা নিয়ত একরকম কিনা না দুই রকম বলেন তো? একজন বলতেছে কোরবানি অবশ্যই আমারটা হবে, আর একজন বলতেছে জানি না আল্লাহ আপনি কবুল করেছেন কিনা। তার ভিতরে তাকওয়া আছে কিনা? তাকওয়া, তার ভিতরে ভয় আছে যে কোরবানি দিছি আল্লাহকে কবুল করছে কিনা, আল্লাহ পাকই ভালো জানেন। দুইজনের মধ্যে কিছুক্ষণ পর তারা গেলেন, গিয়ে দেখতেছেন যে হাবিল যে কুরবানি করেছিলেন সেই পশুটা আগুন না পুড়ে গেছে, মানে তারটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল প্রথম যে সিদ্ধান্ত দিয়েছিলেন বাবা আদম আলাইহিস সালাম, দ্বিতীয় সিদ্ধান্ত একই সিদ্ধান্ত ছিলেন। এদের নবী এবং রাসূলগণ তারা যে কাজ করতেন আল্লাহর হুকুম ছাড়া করতেন না। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক নবীগণ কি ছিলেন? মাসুম ছিলেন। কি ছিলেন বলেন? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। প্রত্যেক নবীগণ মাসুম, তাদের কোনো গুনাহ ছিল না। প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো জিন্দা আছে, প্রত্যেকের কবর মানে রওজা মুবারকে বলেন সুবহানাল্লাহ। যখন আপনার কুরবানি করা পরে কাবিল বলতেছে না এই সিদ্ধান্ত আমি মানি না, সে কই সিদ্ধান্ত আমি মানি না, তোমার আল্লাহ আমার সঙ্গে কি করছে? দুই রকম করছে, আমি তাকে বিয়া করব। তখন তার ভিতরে একটা প্রতিহিংসা আরম্ভ হয়ে গেল। সে সব কাজ খালি আল্লাহ কবুল করে, আমারটা কবুল করে না। বাবা তাকে বেশি মহব্বত করে, আমাকে মহব্বত করে। আসলে কিন্তু বাবা দুজনকে একই মহব্বত করে, যার যার কর্ম, যেমন কর্ম তেমন ফল। কথা বুঝতে পারছেন? যেমন কর্ম তেমন ফল। এই জন্য মহান আল্লাহ বলেন জাযাউ ওয়াফাকা, বান্দা তুমি যেমন কর্ম করবে তেমন ফল আমি আল্লাহ তোমাকে দিব কাল কিয়ামতের ময়দানে। যেই যেমন কাজ পৃথিবীর মধ্যে তোমরা করেছো প্রত্যেক কাজের প্রতিদান তোমরা নিজেই পাবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বুঝা গেল? কুরবানি সবাই কুরবানি করে, কিন্তু সবার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। মহান আল্লাহ বলেন তোমরা যে কুরবানি করো, কুরবানির গোশত, কুরবানির পশুর চামড়া, কুরবানির পশুর হাড়, মাংস, রক্ত, এগুলো কিন্তু আমি আল্লাহর কাছে পৌঁছে না। এগুলিকে আল্লাহর কাছে যা বলেন তো, এগুলো তো আমরাই খাই, গোশত আমরাই খাই, হাড্ডি মাংস চামড়া বিক্রি করে আমরা এতিমখানা দিই বা গরিব মিসকিনকে দিয়ে দিই, এগুলি আমাদের মধ্যে থাকে। আল্লাহ বলেন তারপরে আমি আল্লাহ পাক খুশি একটা জিনিস আমার কাছে আসে তোমাদের। সুবহানাল্লাহ বলেন। একটা জিনিস আসে, ওই জিনিসটা যদি আমার কাছে আসে আমি আল্লাহ পাক তোমার কুরবানি কবুল করি। ওই জিনিসটা কি? সেটা হলো তাকওয়া, তোমার ভয়, তোমার যে অন্তরে তাকওয়া, তোমার যে ভয়, ওই করে আমি আল্লাহকে কুরবানি করেছি, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কুরবানি করেছে, এই তাকওয়াটা আমি আল্লাহর দরবারে আসে, আসার পরে আমি আল্লাহ পাক খুশি হইয়া তোমার কুরবানি কবুল করি, এমনকি তোমার গুনাহগুলি মাফ করি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মহান আল্লাহ পাক বান্দার তাকওয়া দেখে, তার অন্তর দেখে। এজন্য যার অন্তর যত বেশি পরিষ্কার, তার অন্তর তত বেশি আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত তত বেশি থাকে। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য অন্তর পরিষ্কার করতে হবে। কলব যদি পরিষ্কার না থাকে, কলবে হিংসা, অহংকার, রূপ, লালসা সব যদি ভরে থাকে, তাহলে যতই ইবাদত করি কোনো কাজে আসবে না। এই জন্য কবি বলেন এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে মন। এই জীবনে আমরা করতে হবে যে জীবন আমি মরে গেলে যেন মানুষ বলে আমার কথা, আমি মরে গেলে যেন হাসতে হাসতে মরি, মানুষ যেন কাঁদে আমার জন্য। আর এমন লোক আছে মারা গেলে এলাকা, গ্রাম, সমাজ, থানা, আপনার ইউনিয়ন সব কিছু ঠান্ডা হয়ে যায়, বলে শান্তি হয়েছে গ্রামটা, খেতে মারা গেছে। আছে না এরকম লোক?
বলে কিনা কোন? আর এমন লোক মরলে আফসোস করে হাই হাই এমন লোক আমরা হারাইলাম, দ্বিতীয়বার মনে হয় এমন লোক আমরা পাবো না। এই যে আফসোসটা, ওই যে আফসোস ভিতরে মানুষের ভিতরে যে আপনার মহব্বত সৃষ্টি করে গেলেন, এই তাকওয়াটা যে মানুষের ভিতরে আছে, যে আপনার জন্য দোয়া করতেছে, এটা আল্লাহর দরবারে পৌঁছে আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি, এটা কি আল্লাহর কথা নাকি আমরা আল্লাহ শিখিয়ে দিয়েছেন? বলছে রাসূল আপনি বলে দেন, আপনি বলুন, কি বলেন? কুল ইন্না সলাত, আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সব কার জন্য বলুন তো? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলুন না? সব কার জন্য বলেন? আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের জিকির, তাসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াত যা কিছু আছে সব কিছু কার জন্য? আল্লাহ এবং তার রাসূলের জন্য, বলেন সুবহানাল্লাহ। এজন্য মহান আল্লাহ বলেন আপনি বলেন কুল ইন্না সলাতি, আপনি বলেন নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মত, সব কিছু একমাত্র রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই জন্য বলেন, এক হাদিসে আল্লাহ রাসূল বলেন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, পবিত্র কুরআন আল্লাহ পাক বলেন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি স্বপ্নে সত্য প্রমাণ করে দেখিয়েছেন, নিশ্চয়ই আমি বাবাই নেককার বান্দাদেরকে আমি আল্লাহ পাক প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ইব্রাহিম তো স্বপ্নে দেখলেন কুরবানি করার জন্য, বাস্তবে সে কুরবানি করে তিনি আল্লাহ বলেন আমি আল্লাহ পাক এইভাবেই আমার মুমিন বান্দাদের জন্য কি করি? পরীক্ষা করি। এজন্য যারা বেশি সৎ মানুষ তাদের মুসিবত বেশি আসবে, বুঝে নিতে হবে। আপনার তো বেশি মুসিবত আসে, বুঝবেন আপনার উপর পরীক্ষা হইতেছে, মানে আপনি ইমানদারের ভিতরে ঢুকতেছেন, ইমানদারের দাপে আপনি ঢুকে গেছেন, আপনি মুমিনের কাতারে আছেন, এই জন্য আপনার উপরে বেশি বেশি মুসিবত আসতেছে, বেশি বেশি আপনার জামাল আসতেছে আপনার উপরে। এগুলি মীমাংসা করে আপনি চলতে হবে। কি করতে হবে? ধৈর্যের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলেন ইমানদারগণ, তোমরা যখন মুসিবতে পড়ে যাবে তখন তোমরা কি করবে? ইস্তাঈনু, তোমরা সাহায্য চাবে আমি আল্লাহর দরবারে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে সাহায্য চাবে এবং ধৈর্যশীলের কাতারে থাকবে। আমি আল্লাহ পাক সেই ধৈর্যশীলের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। বোঝা গেল তিনটি জিনিস আমাদের দরকার। এক নম্বর হচ্ছে কি? নামাজ। নামাজের মাধ্যমে আমরা কার কাছে সাহায্য চাবো বলেন তো? আল্লাহর কাছে সাহায্য চাবো। সাহায্য চাইতে হলে একটু ধৈর্য লাগবে। আল্লাহর কাছে দোয়া তো করছি, একটু ধৈর্য দিতে হবে। দোয়া করলাম, কবুল হয় না কে? দেখো মায়ের ভিতরে আসে না কল্পনা জল্পনা যে কেন কবুল হয় না, আমার মনে আসে কেন পূর্ণ হয় না। অবশ্যই আপনার আশা পূর্ণ হবে, একটু ধৈর্য ধরে। কি ধরতে হবে? ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল হতে হবে যে কোনো কাজের মধ্যে। অধৈর্য হয়ে যান, সফলতা আসবে না। সফলতা আসতে হলে আপনার ধৈর্য লাগবে। ধৈর্যের মাধ্যমে আপনি সফলতা আসবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে কুরবানি আমরা করব, যে কুরবানির জন্য আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে, যে লক্ষ লক্ষ হাজিরা হজ করার জন্য যাচ্ছে মক্কা এবং মদিনা শরীফে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে।